রাক্ষসী হাসিনা আর ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিহীন। বেশ কিছুদিন ধরে আশিক চৌধুরীকে নিয়ে তুমুল আলোচনা চলছে, যিনি ডক্টর ইউনূসের ডাকে সিঙ্গাপুরের বিলাসী জীবন ছেড়ে মাতৃভূমির টানে দেশে ফিরে এসেছেন। তারপর থেকেই কতটা সফলভাবে কাজ করছেন সেটা তো অজানা নয়। তবে কেবল একজন আশিক চৌধুরী নয়, তার মতো সৎ, যোগ্য ও দক্ষ আরও বেশ কিছু আশিক চৌধুরী এখনও বিলেতে পড়ে আছেন। ডক্টর ইউনূস একবার ডাক দিলে আবারও দেশে ফিরে আসতে পারেন হয়তো তারা। দেশের জন্য তাদের ফেরানো কি উচিত না? চলুন একে একে তেমন 5 জন সম্পর্কে জেনে নিই। প্রথমে রয়েছে পিনাকি ভট্টাচার্য। সকলের প্রিয় রাজনীতি বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য, যে কিনা উচিত কথা বলতে কোনো দলকেই ছাড় দেন না। এমনকি তার কথার জন্য বর্তমান সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেকে পুরোপুরি বদলে ফেলেছে। তাহলে বুঝেন তার প্রভাব কতটুকু। কখনো কি ভেবে দেখেছেন পিনাকি ভট্টাচার্য একজন হিন্দু হওয়ার পরেও তিনি বাংলাদেশের মানুষের কাছে কতটা জনপ্রিয়? সোশ্যাল মিডিয়ায় একটি বাংলাদেশে এমন কোনো আলেম নেই যিনি ভিডিও দেখেননি পিনাকি ভট্টাচার্যের। এর পিছনের কারণ তার দেশপ্রেম। এখানে ধর্মটা মূর্খ কোনো ব্যাপার না। আর পিনাকি যেহেতু সত্যিকারের একজন দেশপ্রেমিক, সেহেতু তাকে দেশে ফেরানো উচিত। দেশে ফিরিয়ে তাকে বড় কোনো দায়িত্ব দেওয়া হলে আশিক চৌধুরীর মতো সামলিয়ে রাখতে পারবে বলেই আশা করছেন নেটিজেনরা। জানিয়ে রাখি, পিনাকি ভট্টাচার্য 1967 সালে জন্মগ্রহণ করেন। তিনি বগুড়া জেলা হাই স্কুলের শিক্ষক শ্যামল ভট্টাচার্যের বড় ছেলে। চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করলে বর্তমানে তিনি এই পেশায় যুক্ত নন। তিনি বর্তমান ফ্রান্সে আছে এবং সেখানে পিএইচডি করছে। পিনাকি আমেরিকান ইন্ডাস্ট্রিয়াল ইউনিভার্সিটি বাংলাদেশের একজন অতিথি শিক্ষক। পিনাকি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সদস্য হয়ে বামপন্থী রাজনীতির সাথে জড়িত ছিলেন। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এবং অন্যান্য বিষয়ের উপর 18টি গ্রন্থ রচনা করেছেন এই পিনাকি ভট্টাচার্য। তার মতো ব্যক্তিকে দেশে ফেরাতে না পারা এই জাতির জন্য দুর্ভাগ্য। নাম্বার 2, মেজর ডালিম। পুরনো দেশপ্রেমিকদের মধ্যে অন্যতম একজন হলেন মেজর ডালিম। তাকে দেশে ফেরাতে পারলে নিশ্চিতভাবে জাতীয় দেশের জন্য কল্যাণ হতে পারে। মুজিব হত্যার মামলায় এতদিন আড়ালে থাকলেও দীর্ঘ 50 বছর পর কিছুদিন আগে তিনি সরাসরি সাংবাদিক ইলিয়াস হোসাইনের লাইভে যুক্ত হন। তবে সেখানে তিনি দেশে ফেরা নিয়ে কিছু বলেননি, কিন্তু পরে ইউটিউবে এক ভিডিওতে পিনাকি ভট্টাচার্য মেজর ডালিমের দেশে ফেরার বিষয় নিয়ে কথা বলেন। পিনাকি ভট্টাচার্য আরও বলেন তাকে দেশে ফিরিয়ে আনা দরকার। মেজর ডালিম অবশ্যই দেশে আসবেন, তবে বাংলাদেশের নতুন সংবিধান লিখলে 15ই আগস্টকে বিপ্লবী মর্যাদা দিব এবং পুরনো সব রায় বিচার ইনভ্যালিড হয়ে যাবে। তিনি তখন বীরের বেশে দেশে ফিরবেন। বাংলাদেশে যতবার জালিম আসবে ততবার দেশে মেজর ডালিম জন্ম নিবে। এই বলে পিনাকি ভট্টাচার্য বলেন, কখনো তাদের নাম হবে আবু সাইদ, আবার কখনো তাদের নাম হবে মীর মুগ্ধ, আবার কখনো তাদের নাম হবে ওয়াসিম। পিনাকি আরও বলেন, যদি আমরা নতুন সংবিধান লিখে মেজর ডালিমকে দেশে ফিরিয়ে আনতে পারি, সেদিন হবে বিপ্লবের প্রকৃত জয়। পিনাকি এমন তথ্য জানার পর নেটিজেনদের জানতে চাচ্ছে, দেশে ফিরলে ডালিম কি কোনো রাজনৈতিক দলের সাথে রাজনীতি করলেও তিনি জানাবেন? ডালিম রাজনীতি করবেন কিনা সেটা তার টকশোতেই বোঝা গিয়েছে। টকশো শুরুতেই কোনো এক সময় তিনি বলেছিলেন, আমি এবং আমার সাথী ভাইয়েরা যারা এখনও বেঁচে আছি, আমরা যদি আমাদের বিপ্লবী ছাত্রদের বিপ্লবী কোনো কর্মকাণ্ডে কোনো রকম অবদান রাখতে পারি, আমাদের নিজস্ব অভিজ্ঞতা যোগাযোগের থেকেও, তাহলে আমাদের সেটাই করতে প্রস্তুত। নাম্বার 3, সাংবাদিক ইলিয়াস। জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেনকে কে না চেনেন? একজন সত্যিকারের দেশপ্রেমী ও ভালো মানুষ হিসেবে অনেকেই তাকে দেশে ফেরানোর কথা বলেন। অনেকেই বলেন তার মতো একজন মেধাবী মানুষকে এভাবে অপচয় করা ঠিক হচ্ছে না। ইলিয়াস হোসেনকে দেশে ফিরিয়ে এনে গোয়েন্দা বিভাগে যোগ দেওয়ার কথা কেউ কেউ বলে থাকেন। তাদের দাবি, গোয়েন্দা সেক্টরে দারুণ কাজ করে দেখাতে পারবে ইলিয়াস। ইলিয়াস হোসেন বাংলাদেশের বসবাসকারী অবস্থায় 21 টিভিতে সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। তিনি 21 টিভিতে অপরাধ বিষয়ক অনুসন্ধানমূলক প্রিয় অনুষ্ঠান 21 চোখ পরিচালনা করতেন। এর আগে সর্বপ্রথম আলোচনায় আসেন 2014 সালের নির্বাচনের সময়। নির্বাচনের একটি ফুটেজ থেকে দেখা যায় তিনি একজন জাল ভোটারকে আটক করেছেন। তারপর পুলিশ সেই জাল ভোটারের কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। মূলত এই ভিডিও ভাইরাল হলে আওয়ামী লীগের প্রশ্নের মুখে পড়েন। এরপর থেকে সরকারের বাচকে পড়ে যায় ইলিয়াস। তারপর 21 টিভির মালিক পরিবর্তন হওয়ার চাকরি হারায় ইলিয়াস। এক পর্যায়ে বিভিন্ন মামলার শিকার হয় সে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে দেশ ত্যাগ করেন ইলিয়াস। এরপর থেকে বিদেশের মাটিতে বসে একের পর এক অজানা তথ্য বের করে আনছেন ইলিয়াস হোসাইন। কিন্তু দেশে থেকে এখনও এমন খবর কেউ বের করে আনতে পারছেন না কোনো সাংবাদিক। তাহলে বুঝেন তাকে দেশের জন্য কতটা প্রয়োজন। নাম্বার 4, নবীন খুদা। এই ব্যক্তিকে খুব বেশি মানুষ চিনেন হয়তো বা না, এমনকি ধারণাও করতে পারবেন না তিনি কতটা মহৎ।
মাস কয়েক আগে খবরের শিরোনাম হয়েছিল সিডনি বিশ্ববিদ্যালয়ে $10 কোটি অনুদান দিয়েছিলেন বাংলাদেশি বংশগত এক উদ্যোক্তা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 800 কোটি টাকা। এই বিশাল অনুদান দেওয়ার ব্যক্তির অন্যতম শীর্ষধনী ও প্রযুক্ত উদ্যোক্তাই রবিন খুদা। তিনি একজন বাংলাদেশি। এর আগেও তিনি বাংলাদেশের 330 কর্মীকে 77,65,128 টাকা করে বোনাস প্রদান করেন এবং তিনি আলোচনায় এসেছিলেন। বাংলাদেশি বংশগত এই উদ্যোক্তার বাড়ি সিরাজগঞ্জে। 18 বছর বয়সে তিনি অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। বর্তমানে তিনি পশ্চিম সিডনিতে বসবাস করছেন। 2017 সালে এয়ারটেল নামে ডেটা সেন্টার প্রতিষ্ঠা করেন তিনি। তাহলে বুঝেন তার মতন উদ্যোক্তা কতটা প্রয়োজন বাংলাদেশে। নাম্বার 5, মনিকা ইউনুস। বাংলাদেশের মেধাবী তরুণী মনিকা ইউনুস যদিও তিনি বিলেতে বেড়ে উঠেছেন, তবুও তিনি বাংলাদেশি। কারণ তার জন্ম বাংলাদেশি এবং তার বাবা একজন বাংলাদেশি। নোবেলজয়ী মোহাম্মদ ইউনুসের মেয়ে মনিকা ইউনুস। মনিকা ইউনুস মূলত গায়িকা হলেও তিনি বেশ মেধাবী। বিশেষ করে ডিজিটাল মাধ্যমে তিনি দেশের জন্য বড় কোনো অবদান রাখতে পারেন। তাই অনেকে দাবি তুলেছেন দেশের সম্পদকে দেশে ফিরিয়ে আনা হোক। এতদিন ফ্যাসিস্ট সরকার হাসিনার কারণে হয়তো তাদের দেশে ফেরানো সম্ভব হয়নি, কিন্তু এখন ইউনুস সাহেব ডাকলে কেউ হয়তো না করতে পারবে না বলে মনে হয়। তাহলে দেশ ও জাতির কল্যাণের কথা বিবেচনা করে ডক্টর ইউনুসের উচিত কি নয় তাদের দেশে ফেরানো? হ্যাঁ বা না লিখে কমেন্টের ঘরে অবশ্যই কমেন্ট করে যাবেন এবং পরবর্তীতে এইরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।